নেপাল রাইডের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি তোমাদের ঘুরে দেখিয়েছিলাম কাঠমান্ডুর চারিদিকটা সুন্দরভাবে ঘুরিয়ে। এই ভিডিওতে তোমাদের দেখাবো আমরা কাঠমান্ডু থেকে জনকপুর পর্যন্ত কিভাবে পৌঁছালাম, কোন রাস্তা দিয়ে গেলাম, রোড কন্ডিশন কেমন ছিল, ফেরার সময় আমরা কি কি প্রবলেমে পড়েছিলাম। এটাই ছিল এই ট্রিপের লাস্ট পাহাড়ের রাইড। তাই লাস্ট পাহাড়ের রাইড আমাদের কতটা অ্যাডভেঞ্চারাস ছিল সব কিছু তোমাদের এই ভিডিওতে শেয়ার করব। চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ভাই এখানে পেট্রোল পাম্প কি ধরে ফাইনালি দেখো চারিদিকটা পুরো সমান, পাহাড় টাটা হয়ে গেল। পাহাড়ের রাইড প্রায় শেষ আমাদের। মর্নিং ফ্রম কাঠমান্ডু। তো কাঠমান্ডু হোটেল তো তোমাদের দেখালাম, হোটেল কমলে ছিলাম। নিচে সুন্দর একটা পার্কিং আছে, পার্কিংয়ে আমরা এই দেখো বাইক বেঁধে ফুল লোড রেডি আমরা বেরোনোর জন্য। তো আজকের প্ল্যানটা একটু বলে দিই। আজকের আমরা কাঠমান্ডু থেকে আস্তে আস্তে নেমে যাব হলো জনকপুরের দিকে। তো জনকপুর এখান থেকে আর 278 কিলোমিটার সামথিং। তো তারপর ডিটেলসে তো বলছি কোথায় যাচ্ছি না কোথায় যাব না বা কী করছি সব কিছু তোমাদের বলবো। তো আপাতত 3টে বাইকই রেডি, আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। এই যে এইবারে গৌড়ের ডমিনার ফুল লোডেড, নীলের NS 200 পুরো লোড হয়ে যাচ্ছেই দেরি হয়ে গেছে। ঘড়িতে সময় হচ্ছে প্রায় এখন 10টা 15 নেপালি টাইম। তো আমরা এখান থেকে স্টার্ট করছি, তো চলো। এই যে হচ্ছে হোটেল কমল। যারা যারা কাঠমান্ডুতে এসে স্টে করবে একদম দারুণ হোটেল, তোমরা স্টে করতে পারো। নিচে বেসমেন্টে পার্কিং আছে, মানে কোনো প্রবলেম হবে না। আর দাদাদের ব্যবহার কিন্তু খুব ভালো। তো এই যে হোটেলে ঢুকলেই এই রকম ঠিক পেয়ে যাবে হোটেল কমল। নাম্বারটাও একবার তোমরা দেখে নিও। হোটেল যথেষ্ট পরিষ্কার। তো থ্যাংক ইউ দাদা, বাই বাই, ফির কবি মিলেঙ্গে। হ্যাঁ চলো টাটা, বাই বাই। কাঠমান্ডু ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি জনকপুরের দিকে। আর সত্যি কথা বলতে কাঠমান্ডুতে আমরা হোটেল পাচ্ছিলাম না, দেখাচ্ছিলাম কতটা প্রবলেম, কিন্তু এত ভালো হোটেল পেয়েছি। যারা যারা কাঠমান্ডুতে আসছো একবার হোটেল কমল ট্রাই করতেই পারো। ফার্স্ট অফ অল একদম প্রপার কাঠমান্ডুতে। এখান থেকে পশুপতিনাথ টেম্পল মাত্র 2.5 কিলোমিটার, 2.7 কিলোমিটার মতো। বাকি সাইট সিনগুলোও খুব কাছের। খাবার হোটেলও খুব ইজিলি পেয়ে যাবে আমরা যেখানে গেছিলাম। এখান থেকে আবার বেরিয়ে যাই, বাইকেও পেট্রোল ভরতে হবে। কিছুটা এগিয়ে যাই, তারপর বাইকে পেট্রোল ভরবো। ওয়েদার দেখো আজকের পুরো রোদ্দুর। কালকের রাতে সন্ধ্যেবেলার দিকে 7টা 7:30 নাগাদ দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছিল। আজকের কিন্তু ওয়েদার দেখো রোদ্দুর, রোদ ঝলমলে ওয়েদার। তো বেশি বৃষ্টি না পেলেই ভালো, কারণ ওই কাদা কাদা রাস্তায়, রাস্তা খারাপ থাকলে খুব প্রবলেম হয়। কাঠমান্ডু শহর ছেড়ে এইটাই তো, ওইটা পেট্রোল পাম্প ছিল। হ্যাঁ বাঙ্গাল, কলকাতা। জয় বাঙ্গাল। জনকপুর যাওয়ার জন্য কাঠমান্ডু সিটি পার হয়ে যাওয়ার পরে এইরকম নেপালে একটা ছোট্ট গ্রামের ভিতর দিয়ে আমাদের নিয়ে যাচ্ছে। এই সাইডে দেখো চাষাবাদ হয়েছে বিভিন্ন জায়গায়। এইরকম সুন্দর রাস্তা কতক্ষণ পাই, আর এইরকম রাস্তা বেশ ভালো লাগে, রিফ্রেশমেন্ট টাইপের পুরো। এতক্ষণ ভালো রাস্তা পাওয়ার পরে মাঝে সাঝে কিন্তু খারাপ প্যাচ পাচ্ছি। এইটা পুরো মাটির প্যাচ, যেমন এই রাস্তায় জল পড়লে অবস্থা খারাপ করে দেয়। যে রাস্তা দিয়ে আমরা এখন আসছি রাস্তায় কিন্তু একদম লোক সংখ্যা নেই। আর যা চলছে দু একটা বাইক স্কুটি এগুলোই চলছে। এই দেখো একটা বাইক এলো, কিন্তু
কোনো বড় গাড়ি সেইভাবে দেখছি না, বাসও না, লরিও না, পুরো নির্জন পরিবেশ। আমাদের এই পরপর 3টে বাইক যাচ্ছে, মাঝে সাঝে রাস্তার কাজ হচ্ছে। দেখো একবার ওয়েদারটা দারুণ লাগছে তবে রাইড করতে, আর হাওয়াটা পুরো ঠান্ডা ঠান্ডা। রাস্তা ভেঙে চলে গেছে, নেমেছে, এই দেখো রাস্তা কিছু নেই, সাইড হয়ে পুরো ভেঙে চলে গেছে। তো অমিতদা তো আমাদের আগে বেরিয়েছে, ও পানি ট্যাঙ্কি হয়ে আজকেরই বেরিয়ে যাওয়ার কথা, মানে আজকের পানি ট্যাঙ্কি পর্যন্ত চলে যাওয়ার কথা। এখনো পর্যন্ত মাঝে কিছুটা রাস্তা খারাপ পেয়েছিলাম, বাকিটা ভালোই পাচ্ছি। আর দেখালাম তোমাদের এই রাস্তায় ধস নেমে কি অবস্থা, সাইডে সাইডে ধস নেমেছে। সুন্দর পাহাড়ি রাস্তা যেরকম হয়, বেশ ভালো লাগছে বাইক চালাতে। আর চারিদিকের ভিউটাও কিন্তু বেশ সুন্দর, এই না যে ভিউ নেই, রাস্তায় খুব সুন্দর ভিউ আছে। 360 ভিউয়ের এনজয় করছি, সিনিক ভিউটি কিন্তু দারুণ। অফরোড লাভলি, কি লাগছে দেখো, পুরো পাহাড় কেটে কেটে সুই 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 করে রাস্তা। এ ভাই ধুলা ধুলা। আরেকটা ওয়াটার ক্রসিং। দেখো ধস না নামলে রাস্তা কিন্তু বেশ ভালো ছিল। কালচে ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ ভাই, এখানে পেট্রোল পাম্প কি ধরে? সকালে একটা ভুল হয়েছে যে আমরা কাঠমান্ডু থেকে একেবারে ফুল ট্যাঙ্ক করে বেরোইনি, আমরা বুঝতে পারিনি, জাস্ট কাঠমান্ডু থেকে বেরিয়েছি তখন মোটামুটি ছিল 3-4 দাগ। এবার এই রোডে ফট করে ঢুকে গেছি, তো এই রোডে একটাও পেট্রোল পাম্প, যদি পেট্রোল পাম্প না থাকে তাহলে কাটা তেল নিয়ে রাখতে হবে, কারণ আমার আর গৌরের বাইকে পুরো একটা দাগেরও নিচে নেমে গেছে, আর আমার তো বাইক রিজার্ভে পড়ে গেছে। বুঝতেই পারিনি যে এই কন্ডিশনটা হবে আমাদের সাথে। 14 কিলোমিটার মতো বাকি পেট্রোল পাম্পে মানে পেতে, এবার ওই পেট্রোল পাম্পে পেট্রোল পাবো কিনা সেটাও একটা বড় ব্যাপার। তবে রাস্তার সিনিক বিউটি কিন্তু সেরা, পুরো হিল কাট রোড টাইপের রোড, পুরো পাহাড় কেটে কেটে রাস্তাটা বানানো। একটা ব্রিজ, আমরা এখন একটা ব্রিজ পার করতে চলেছি, নিচ থেকে বয়ে গেছে নদী।
মাপের ছিল। বাবা, এটা পুরো কাদা হয়ে আছে। এই আর একটা ওয়াটার ক্রসিং, এটা আর পাই ফেলতে লাগেনি, বেরিয়ে গেছে। $200 লিটার বলছে। তো ফাইনালি তেল যেহেতু কম আছে, 1 বোতল তেল রেখে দিলাম সাথে। তো 1 লিটার $200 নিল। তো রেখে দিই আপাতত, যদি এমার্জেন্সি পড়ে, কারণ এই রোডে তো কোনো পেট্রোল পাম্প নেই, একটাও পেট্রোল পাম্প নেই। তো আপাতত রেখে দিলাম, যদি লাগে তো ঢালবো, আর লাগবে আশা করি, দেখা যাক। এখানে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিলাম, আর ওই দেখালাম আমরা 1 বোতল 1 লিটার পেট্রোলও নিয়ে নিলাম $200 নেপালি দিয়ে, সাথে রেখে দিলাম যদি প্রয়োজন পড়ে। আর এখান থেকে হেতুদা আর 40 কিলোমিটার, আর 40 কিলোমিটার গেলে একটা হাইওয়ে মতো পেয়ে যাব। আর আপাতত 10-15 মিনিটের ব্রেকে একটু চকলেট খেয়ে নিলাম, জল খেয়ে নিলাম, এনার্জি বাড়িয়ে নিলাম, আবার টুকটুক করে সামনের দিকে এগোতে থাকছি। মাঝে সাঝে এইরকম ধস টাইপের নেমেছে, তাই রোড কন্ডিশন বেশ খারাপ আছে, ওয়াটার ক্রসিং আছে, কিন্তু এই রোডটার সিনিক বিউটি কিন্তু অন্য রকমের। আর বাঁদিকে যেই খাদটা আছে না, মানে খাদের যে নিচ কোথায় সেটা দেখাও যাচ্ছে না, এতটাই বড় খাদ। তো চলো আপাতত ওপরের দিকে উঠতে থাকি, মানে নিচের দিকে নামতে থাকি। আর এই পরে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, চলে গেছি। ওয়াটার ক্রসিং এর থেকে মেন সমস্যার জিনিস হলো এই পুরো পিচ্ছিল কাদা, এখানে গাড়ি এদিক ওদিক, আর যদি কেউ ব্রেক মারে, নেপালে আর কোনো গাড়ি না চলুক, NS 200 মানে সব জায়গায়। বাবা, পুরো ক্রিম। নিউট্রালি করে দিই, কিছু তেলটা বাঁচাই। তেলটা একটু বাঁচিয়ে নিই, নিউট্রালে করে দিই গাড়ি। কিছু কিলোমিটার তো বাঁচাই তেল, আর রাস্তা ফাঁকাও আছে, চাপ নেই। এটা করা রিস্ক, কিন্তু আপাতত রাস্তা ফাঁকা আছে, আর আমার বাইকে কন্ট্রোলেও আছে। ব্যাটারির গাড়ি হয়ে গেছে এখন NS 200। সোহার বাইকে স্টার্ট বন্ধ। রোড কন্ডিশন এখন খুবই ভালো, সেই জন্য আরো আমরা ট্রাই করছি। হেতুদা আর 35 কিলোমিটার। তো হেতুদার কাছাকাছি গেলে আমরা মোটামুটি একটু ভালো হাইওয়ে পাবো, আর প্রপার সিটি টাইপের রোড পাবো। দেখো চারিদিকটা পুরো সমান, পাহাড় টাটা হয়ে গেল, পাহাড়ের রাইড প্রায় শেষ আমাদের। আবার কতদিন ওয়েট করতে হবে জানি না। তো এখন হয়তো হালকা একটা ব্যাক পাবো, কিন্তু আর সেই খাড়াই উতরাই আর নেই, মিস করব পাহাড়কে। এখান থেকে হেতুদা আর 8 কিলোমিটার, আর আমরা প্রায় পাহাড়ের রাইড শেষ করে ফেলেছি। এখন দেখো সমতল, সবার মন খারাপ, পাহাড়ের রাইড শেষ, তাই পাহাড়ের বাইক চালানোর মজাটা অন্যরকম, যার জন্য আমরা প্রায় 1টা বছর ওয়েট করে থাকি যে একটু পাহাড়ে আসবো, বাইকটা নিয়ে যাব।
9.5 লিটার ঢুকলো, 9.5 ঢুকলো, 1530 টাকার তেল গেল। যা ওই রিজার্ভের তেলটাই বাকি ছিল, বাকি পুরো ঢুকলো। তো ফাইনালি ট্যাঙ্কি ফুল। এইরকম ভাবে রোডটা সোজা কিছুটা গিয়ে বুদ্ধা চক করবে। বুদ্ধা চক থেকে আমাদের নিয়ে নিতে হবে লেফট টার্ন। নারায়ণগড় 79 কিলোমিটার সোজা দেখা যাচ্ছে। এই চলে এসেছি বুদ্ধা চক। তো এই বুদ্ধা চক দেখতে পাচ্ছ, বুদ্ধা চক থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। এই সাইডটা ধরে নেবো হলো আমরা জনকপুর যাওয়ার রাস্তা। বুদ্ধা চক ক্রস করছে এখন আমরা। যাওয়ার টাইমেও আমরা বুদ্ধা চকের ওপর দিয়েই গেছিলাম। বুদ্ধা চক থেকে সোজা চলে গেছিলাম মুগলিংয়ের দিকে। এই রোড দিয়ে নামলে সব কিছু আবার পেয়ে যাবে বুদ্ধা চকে। বাইক রিপেয়ারিং শপ থেকে শুরু করে টায়ারের শপ, পেট্রোল পাম্প ভর্তি। ভাবছি আমরা দুপুরের লাঞ্চটা এখানেই করে নেবো বুদ্ধা চকে। ঘড়িতে সময় হয়েছে এই দুপুর 2:30। পুরো আমার মুক্তিনাথ করকে আয়া, মুক্তিনাথ। এখানে দুপুরের লাঞ্চটা করে নেব। বুদ্ধা চক পার করার পরে আমরা এই একটা দেখালাম যে একটা পেট্রোল পাম্প ফাস্ট চার্জার টাইপের আছে। জাস্ট পার করার পরে মার্কেট এরিয়াটা পার করার পরেই আমরা বললাম যে লাঞ্চ করে নেবো। তো লাঞ্চও অর্ডার দিয়ে দিয়েছি, আমাদের লাঞ্চ চলে এসেছে। আর এই পারে আমাদের 3টে বাইক পরপর রাখা আছে। এই আমাদের লাঞ্চ চলে এসছে, ভেজ থালি। দুপুরে আর সেই রকম আর কিছু পাইনি ভেজ থালি ছাড়া, আর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই আমরা খাচ্ছি হলো ভেজ থালি। তো ভেজ থালিতে কী কী আছে একবার দেখিয়ে দিচ্ছি। এইটা হলো আমাদের ভেজ থালি, এত ধরনের তরকারি, তার সাথে ভাত ডাল সব কিছু আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, জলদি জলদি খেয়ে নিই আমাদের ভেজ থালি। খেয়ে নিয়ে আবার এগিয়ে যাব হলো জনকপুরের দিকে। এখান থেকে জনকপুর আরও দেখাচ্ছে 180 কিলোমিটার মতো। তো চলো রাইডটা এনজয় করব, তার আগে খুব খিদে পেয়েছে, খাওয়াটা করে নেওয়া যাক। খেয়ে দিয়ে নিয়ে আমরা বেরোলাম। সবাই অনেক গল্প করলো, ভালোবাসা পেলাম অনেক। এখানে সবাই বলছে আমরাও কলকাতা গেছিলাম। সবার সাথে নতুন নতুন লোকের সাথে আলাপ হয়েও বেশ ভালো লাগে। এই জন্য বাইক ট্রিপগুলো এত ভালো লাগে, কারণ প্রচুর নতুন নতুন লোকের সাথে ইন্টারঅ্যাক্ট করা যায়। তো চলো আমরা আপাতত আমাদের ডেস্টিনেশনের দিকে এগোই। এখান থেকে দেখাচ্ছে রক্সল 53 কিলোমিটার। মানে আমরা এই রোড ধরেই সেম রক্সলের জন্য উঠে যেতে পারি। যাবো না, আমরা যদি পানি ট্যাঙ্কি বর্ডার দিয়ে বেরোই তাহলে আমরা সুবিধা পাবো ওই রায়গঞ্জ হয়ে বেরিয়ে যাওয়ার। তাহলে আমাদের আর এই পারের সেম রোড ধরে যেটা দিয়ে এসছি সেই রোডটা ধরতে হবে না। তো সেই জন্য আমরা পানি ট্যাঙ্কি বর্ডারটা দিয়েই ক্রস করবো, ফিরবো। তার এখন দেখো ভিউটা কত সুন্দর, সেই জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি। যতদূর সম্ভব লেফট টার্ন নিয়ে নেবো জনকপুরের জন্য। আর যদি রক্সল হয়ে বেরিয়ে যেতাম তাহলে এই পার দিয়ে স্ট্রেট রাস্তা রক্সল চলে যেত। তো এখান থেকে আর 134 কিলোমিটার জনকপুর। জনকপুরে দু একটা সাইট সিন আছে, সেটাও কমপ্লিট করে নেব, সেই জন্য আরও এই রোডটা ধরলাম। তো আজকে জনকপুর পৌঁছাই, কালকে সকালে জনকপুর থেকে দু একটা সাইট সিন করে বেরিয়ে যাব রায়গঞ্জের দিকে বা যে কোনো জায়গা হোক সেখানে। তারপর দিন বাড়ি। এই আপাতত প্ল্যান করেছিলাম আমরা। এখন এই ক্রস করছি বকায়া ব্রিজ। রোড তো মোটামুটি যেমন একটু এবড়ো খেবড়ো আপ অ্যান্ড ডাউন আছে ওই রকম। এই এখন একটা ব্রিজ সুন্দর পার করছি। আর তা নদীতে কোনো জলই নেই, পুরো চড়া পড়ে আছে, এক ফোঁটা জল নেই নদীতে। হচ্ছে বেশ ভালো লাগছে, কিন্তু দেখো এক ফোঁটা জল নেই এই সাইডের নদীতে। এখান থেকে জনকপুর দেখাচ্ছে আরো 115 কিলোমিটার।
তো প্রায় সন্ধে হয়ে যাবে। তো সন্ধে হয়ে যাওয়ার আগে আমরা যতটা এগিয়ে যাওয়া যায়, এখান থেকে আরও আমাদের বাকি প্রায় 90 কিলোমিটার মতো। তো একটা করে ছোট গ্রাম আসছে, তারপরেই চলে আসছে এইরকম দুদিকে ঘন জঙ্গল আর সোজা রাস্তা। তবে একটা জিনিস ভালো, রাস্তা হয়তো একটু এবড়ো খেবড়ো, তবে কিন্তু সেইভাবে পথল নেই রাস্তায়। রাস্তা কিন্তু এরকম স্মুথই আছে, আর মাঝে সাঝে একটু লরির জ্যাম আছে। এখন দেখো পুরো সোজা সামনে রাস্তা, সেইভাবে সরছে না। ওই দেখো ক্রস করছি বগমতী রিভার। আবার একটা সিটি ক্রস করলাম। পেট্রোল ভরার পর থেকে প্রায় আমরা 90 কিলোমিটার চলে এসেছি। ভিউটা কত সুন্দর লাগছে দেখো, ব্যাকের পুরো লাল হয়ে আছে। আর আমরা একটা চা ব্রেকের জন্য দাঁড়ালাম। প্রায় 90 কিলোমিটার খাওয়া দাওয়ার পরে চালালাম। তারপরে আপাতত 3টে বাইক একসাথে, আপাতত একটা চা ব্রেক নিয়ে নেবো। চলো চা ব্রেক নিই। তো একটা চা ব্রেক নেওয়ার পর আমরা আবার রাইডটা স্টার্ট করে দিলাম। আর রাইড স্টার্টের পরেই দেখো চারিদিকটা পুরো অন্ধকার হয়ে গেছে, তাই আমার ফগ লাইট দুটো জ্বালিয়ে নিয়েছি। একটা হলো এইচজেজি মার্সিডিস, আর আরেকটা হলো এইচজেজি রেড ডেভিল, মানে মিনিটা। তো বেশ চারিদিকটা আলো হয়ে গেছে। আর আপাতত যাচ্ছি হলো নেপালের রাস্তা দিয়ে। দেখে তো মনে হচ্ছে না এটা নেপাল। তাও চলো, জনকপুর আর 70 কিলোমিটার এখান থেকে একেবারে সোজা চলে যাবো জনকপুরের কোনো একটা হোটেলে। আর ভিউটা দেখো, পুরো দু সাইডে ঘন জঙ্গল আর চারিদিকটা পুরো অন্ধকার। তবে এই না যে একদম রাস্তায় লোকজন নেই, রাস্তায় মোটামুটি গাড়ি ঘোড়া চলছে। তবে একটা সেই অ্যাডভেঞ্চার ফিল আসছে। সিঙ্গেল লেন রোড, খুব একটা চওড়া নয় রাস্তা, অসুবিধা হচ্ছে না খুব একটা। সামনের দিক দিয়ে গাড়ি ভালোই আসছে। বেশি গাড়ি এলে লাইটের রিফ্লেকশনটা বেশি হয়, তবে এখন সেই রকম অসুবিধা হচ্ছে না। আরও 60 কিলোমিটার মতো আমাদের যেতে হবে জনকপুরের জন্য। তো ভালো লাগছে রাইডটা করে। ঠান্ডার কথা বলি, ঠান্ডা সেই রকম মানে একদমই লাগছে না। মানে যেই ঠান্ডা সহ্য করে এসছি সেই তুলনায় একে ঠান্ডা বললে লজ্জা হবে। -12 -13 কাটিয়ে এসছি। এখন হয়তো খুব বেশি হলে 16-17 হবে। কোথায় মাইনাস আর কোথায় +16-17, মানে কোনো মিলই নেই। এই ঠান্ডা হাওয়াটা বেশ ভালোও লাগছে রাইডটা করতে। তো চলো আবার কিছুটা পরে আপডেট দিচ্ছি। প্রায় 40 কিলোমিটার টানা কিন্তু জঙ্গল চললো। জনকপুর আর বাকি হলো 23 কিলোমিটার। আর বাকি থাকতে ডবল লেন রোড স্টার্ট হয়ে গেছে। ইন্ডিয়াই মনে হচ্ছে, ইন্ডিয়ার কোনো একটা সাইড। তবে কি বলবো, নেপাল মানেই হলো অ্যাডভেঞ্চার, অফরোডিং, পাহাড়, এগুলো মানেই আমরা নেপালকে মনে করি। নেপালে এরকম সমতল রোড, সোজা হাইওয়ে, আবার ডবল লেন রোড মানা যায় না। যাই হোক, নেপালেও কিন্তু এইরকম রোড আছে, হোটেল আছে, সুন্দরভাবে সাজানো। দেখো, এই দেখো প্রায় আমরা ঢুকে গেছি জনকপুর। দেখো রামের তীরধনুক, জনকপুর। তো আর দেখাচ্ছে 2 কিলোমিটার আমাদের ওই হোটেল। তো হোটেল প্রচুর আছে, দেখতে দেখতে যাচ্ছি। তো একটা হোটেল যেটা মেরেছি সেখানেই যাই, দেখা যাক। সামনে একটা কি সুন্দর স্ট্যাচু। ক্রস করলাম জনকপুর রেল স্টেশন। রেল স্টেশন ক্রস করেই এখানে বলেছিল প্রচুর হোটেল আছে। এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে নেপাল সিরিজের নেক্সট পার্টে। ওই ভিডিওতে তোমাদের জনকপুরের চারিদিকটা সুন্দরভাবে ঘুরে দেখাবো। চলো টাটা।